আলহামদুলিল্লাহ, আমরা মন্ত্রিপরিষদ গঠন হওয়ার পর থেকে এই পর্যন্ত 7 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আমরা আমাদের নবম পে স্কেলের দাবির কথা তাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা রাস্তায় অনেক আন্দোলন করেছি, আসলে সেই আন্দোলনগুলি আমরা যে কোনো কারণে সফল করতে পারি না, তাই আমরা আর রাস্তায় কোনো আন্দোলন চাই না। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে চাই। সরকারের যারা উচ্চ মহলে রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, তাদের সাথে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ রক্ষা করে আলাপ আলোচনার মাধ্যমেই আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের এই দাবির কথাগুলি বেশি বেশি তুলে ধরতে হবে, যাতে সরকারের নজরে আসে এবং আমাদের এই দাবির কথাগুলি যেন ঝিমিয়ে না যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে সবাইকে আস্থাশীল হতে হবে, ধৈর্য রাখতে হবে। ইনশাআল্লাহ তিনি আমাদের এই দাবি অবশ্যই বাস্তবায়ন করবেন এবং অতি তাড়াতাড়ি আমাদের এই দাবি বাস্তবায়নের সুখবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে পাবো। সবাইকে বলবো ধৈর্যশীল হন। আমরা অনেক বছর ধৈর্য ধরেছি, আর কিছুটা সময় আমরা ধৈর্য ধরি এবং মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওনারা যেন খুব সুন্দরভাবে আমাদের এই রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ কষ্ট বুঝে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যাতে দুর্নীতিপরায়ণ না হয়, ক্ষুধার জ্বালায়, অভাবের তাড়নায় ভুলক্রমে হলেও যেন কেউ দুর্নীতিপরায়ণ না হয়, সেজন্য আমাদের এই যৌক্তিক নবম পে স্কেল আমরা দ্রুত বাস্তবায়ন চাই। সবাইকে অনুরোধ করব, আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের এই দাবির কথাগুলি যার যার জায়গা থেকে সবাই তুলে ধরুন। ইনশাআল্লাহ আমাদের এই মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ, আলোচনা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।